আচ্ছা, সো ফার আসলে আমরা চ্যাপ্টার 1 কভার করে ফেলেছি। তো আমাদের পরীক্ষার জন্য আসলে আমাদের চ্যাপ্টার 2 এর হচ্ছে কিছু জিনিসপত্র দরকার। তো আজকে হচ্ছে আমরা ওগুলো সম্পর্কে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, চ্যাপ্টার 1 এ বেসিক্যালি আমরা কি শিখেছিলাম, যে আমরা চ্যাপ্টার 1 এ বেসিক্যালি কি আমরা সিগন্যাল নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? যে ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল, সিগন্যাল ক্লাসিফিকেশন, দেন হচ্ছে কিছু এলিমেন্টারি সিগন্যাল, অ্যান্ড দেন হচ্ছে আমরা ড্রয়িং করেছিলাম কিভাবে সিগন্যাল গুলো ড্র করব। অ্যান্ড লাস্টের দিকে আসলে আরো কিছু জিনিসপত্র দেখেছিলাম, যে এলিমেন্টারি সিগন্যাল দিয়ে কিভাবে আমরা অন্য যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে পারি। তো চ্যাপ্টার 2টা বেসিক্যালি হচ্ছে সিস্টেম নিয়ে আলোচনা করা, এবং এখানে আসলে বিভিন্ন টাইপস অফ সিস্টেমের ক্লাসিফিকেশন এবং আদার্স জিনিসপত্র। তো এর মধ্যে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কিছু পোর্শন হচ্ছে আমরা মিডের জন্য রেখেছি, আমরা আজকে ওই জিনিসপত্রগুলোই কভার করার চেষ্টা করব। অ্যান্ড এই চ্যাপ্টারের ক্ষেত্রে আসলে আমরা আমাদের ফলোইং টেক্সট বুকটি ফলো করব, সুলাইমান অ্যান্ড শ্রীনাথের, ওইটা আমরা ফলো করব। তো আসলে আমরা দেখি যে সিস্টেম বলতে আসলে কি বুঝি। দেখেন, সিগন্যালের ক্ষেত্রে আসলে আমরা দেখেছিলাম কি, যে কন্টিনিউয়াস সিগন্যাল আছে, ডিসক্রিট সিগন্যাল আছে, তাই না? ঠিক তেমন ভাবে সিস্টেমের ক্ষেত্রেও আসলে আমরা বলতে পারি যে যেই সিস্টেমটা আসলে কন্টিনিউয়াস সিগন্যাল নিয়ে ডিল করতেছে তাকে কি বলতে পারি আমি, কন্টিনিউয়াস সিস্টেম। আবার যেই সিস্টেমটা আসলে ডিসক্রিট সিগন্যাল নিয়ে ডিল করতেছে তাকে হচ্ছে আমরা বলতেছি কি, একটা হচ্ছে ডিসক্রিট সিস্টেম। তো সিস্টেম আসলে কি করে দেখেন, এর হচ্ছে একটা আমার ইনপুট সিগন্যাল আছে, এখানে একটা আমার ইনপুট সিগন্যাল আসতেছে, করেসপন্ডিং আবার একটা আউটপুট সিগন্যাল পাচ্ছি। তো মাঝখানে কিছু হচ্ছে অপারেশন করতেছে। তো এই যে মাঝখানে যে অপারেশন গুলো হচ্ছে, এই জিনিসটাকে আসলে আমরা সিস্টেম বলতেছি। লেটস সে আমি হচ্ছে ইনপুট, ধরেন এক্স আছে, আউটপুট হচ্ছে ওয়াই। তো আপনি ইনপুট এক্স এ 2 দিচ্ছেন, আউটপুট পাচ্ছেন লেটস সে ওয়াই ইজ ইকুয়ালস টু 4। আবার 3 দিচ্ছে, আউটপুট হচ্ছে 6 হচ্ছে। তাহলে আমরা একটা কোরিলেশন দেখতে পাচ্ছি না, ওয়াই ইজ ইকুয়ালস টু টুয়াইস এক্স। তো দেখেন, এই যে ম্যাথমেটিক্যাল একটা অপারেশন করছে, যে আমাকে দ্বিগুণ করে দিচ্ছে, এই যে একটা প্রসেসিং বা অপারেশন, তো এটাই হচ্ছে কি আমার একটা সিস্টেম। বুঝতে পারলাম যে সিস্টেম জিনিসটা কি। যেমন আহ এখানে দেখেন লেখা আছে যে আমরা সিস্টেম বলতে আসলে কি, আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন বুঝতেছি, যে আমাদের একটা সিগন্যালের উপর যা পরিমাণ ম্যাথমেটিক্যাল অপারেশন করতেছি, এই জিনিসটাকে আমরা একটা সিস্টেম বলে ডিফাইন করতেছি। যেমন এখানে আমাদের একটা প্র্যাকটিক্যাল সিস্টেমের কথা বলা আছে। লেটস সে আমরা আমাদের যদি মডার্ন ডেইজ এর কমিউনিকেশনের কথা চিন্তা করি, লেটস সে আমি ফোনে কথা বলতেছি বা একটা টেক্সট পাঠাচ্ছি কাউকে, তো আমার কি হয়, তো এটা হচ্ছে ধরেন আমার ইনিশিয়াল মেসেজটা ছিল, তো আমার একটা ট্রান্সমিটার এর মধ্যে থেকে প্রথমে এটা ট্রান্সমিট হয়, বা এখানে আমরা আরো কাজ করি, এনকোড করি বা অনেক কিছু করি, তো ট্রান্সমিটেড হয়। তারপর হচ্ছে কি, আমার ট্রান্সমিটের সিগন্যালটা তো ধরেন আমার কোনো একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাবে, তাই না? যেমন আমার ওয়্যার্ড চ্যানেল হতে পারে বা ওয়্যারলেস চ্যানেল হতে পারে। তো এই চ্যানেলের মধ্যে দিয়ে পাস হলো, আবার কি একটা রিসিভার ইন্ডে হচ্ছে আমার সিগন্যালটা রিসিভ করলো, আবার এই সাইডে হচ্ছে কি আমার ডিজায়ার যে আউটপুটটা ছিল, যেখানে আমার ডেস্টিনেশন ওয়াইটে। তো দেখেন, এটা ছিল আমার ইনিশিয়াল অবস্থা ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুট। এই যে মাঝের যেই আমার ম্যাথমেটিক্যাল অপারেশন গুলা হচ্ছে বা যা কিছু হচ্ছে, এই পুরো জিনিসটাকেই কি বলতে পারি, আমরা একটা সিস্টেম বলে ডিফাইন করতে পারি। এটুকুই বুঝতে পারা গেল। তো এখানে একটা কন্ট্রোল সিস্টেমের উদাহরণ দেওয়া আছে, যেগুলো আসলে আমরা পরে ডিটেলসে দেখব। তো দেখেন, আমরা আসলে তাহলে একটা স্ট্রেট ফরওয়ার্ড সিগন্যালের যদি এক্সাম্পল দেখি, যে দেখেন আমরা একটা ব্ল্যাক বক্সের মতন চিন্তা করতে পারি, যে এখানে ইনপুট আসতেছে, এটা হচ্ছে আমার ইনপুট, আর এখানে হচ্ছে আমি তার করেসপন্ডিং আউটপুট দেখতেছি। তো এখন এই ব্ল্যাক বক্সটা আসলে কি করতেছে, দেখেন আমরা যদি একটু গভীরভাবে হচ্ছে পর্যালোচনা করি, তাহলে কি করতেছে, যে আমার ইনপুটটাকে বর্ধিত করে দিচ্ছে বা একটা সার্টেন গেইন দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে। তো এই যে একটা মাল্টিপ্লিকেশন কাজ করতেছে, এটা কি একটা ম্যাথমেটিক্যাল কাজ।
তো আমরা যে কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা আসলে আমার ইনপুটের উপর অ্যাপ্লাই হচ্ছে সেটাকেই কি বলতে পারি, আমরা সিস্টেম বলতে পারি। তো দেখেন এখানে আবার একটা দেখানো আছে যে 3 গুণ হচ্ছে। আর এখানে ধরেন আমার আরেকটা, আমরা যদি একটা ইলেকট্রিক্যাল সিস্টেম চিন্তা করি, তো চিন্তা করেন যে আমরা একটা আহ, আমাদের আউটপুট হচ্ছে আমরা ভোল্টেজ মেজার করতে চাই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস, আর ইনপুট হচ্ছে এখানে দিচ্ছে একটা ভোল্টেজ সোর্স। তো আমরা যদি ইনপুট আর আউটপুটটাকে চিন্তা করি, তো আমরা এখানে কি ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করতে পারি, তাই না? এটা যদি আমার লেটস সে ভি হয়, ভোল্টেজ ডিভাইডার ল যদি ইউজ করি, এটা ধরেন আমার ভি ওয়ান। তো ভিটা হচ্ছে আমার এক্স আর ভি ওয়ানটা হচ্ছে ওয়াই, তাহলে ভি ওয়ান ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি আমরা ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করে আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু কি ভি, না? তো এখন আমরা ভি ওয়ান এর জায়গায় ওয়াই বসাই আর ভি এর জায়গায় এক্স বসাই, আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু হচ্ছে কি এক্স। তো দেখেন আমার এক্স কে কি আমি কিছু একটা পোর্শন দিয়ে মাল্টিপ্লাই করতেছি না? এই যে মাল্টিপ্লিকেশন হচ্ছে এটাই কি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন? তো আমরা এই যে একটা সিগন্যালকে আসলে আমরা বলতে পারি কি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। তো কিন্তু এই অপারেশনটাকে কি আবার আমার দেখেন ডিজাইন করা লাগতেছে না? তো আমার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কয়েকটা পার্ট আছে, দেখেন আমার কিন্তু একটা হচ্ছে আমি অপারেশনটা পেলাম, দেন কি আমার সিস্টেমটা কি ডিজাইনও করা লাগতেছে, তাই না? তো দেখেন একটা সিস্টেমের মধ্যে আসলে আমরা তিনটা জিনিস হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং, দেন হচ্ছে আমাদের অ্যানালাইসিস করতে পারতে হবে, দেন হচ্ছে আমাদের ডিজাইন অ্যাবিলিটিতে থাকতে হবে। তো আমি দেখেন আমার ভোল্টেজের কি 3 গুণ গেইন চাচ্ছিলাম, বা আমি ধরেন হাফ গেইন চাচ্ছিলাম, তাহলে কি রেজিস্ট্যান্সের অনুপাতটা কি ওইভাবে রাখতে হবে, তাই না? এই যে আমার রেজিস্ট্যান্সটা আমরা একটা অনুপাতে রাখবো, এটাই কি একটা ডিজাইন, না? বুঝতে পারলাম কি? তো দেখেন এখন আমরা যদি এটার একটু সংজ্ঞা পড়ি বইয়ের মতন করে, তো এখানে লেখা আছে কি সিস্টেম ক্যান বি কনভেনিয়েন্টলি ইলাস্ট্রেট বাই ব্ল্যাক বক্স। মানে আমরা এরকম বলতে পারি যে আমাদের ইনপুট একটা আসতেছে, তার করেসপন্ডিং হচ্ছে আমরা আউটপুট পাচ্ছি। এখন ইনপুট আর আউটপুটটা মধ্যে আসলে কিভাবে পাচ্ছি সেটা আমি জানি না। তো ওই জিনিসটাকে আসলে আমরা বলতেছি কি এটা একটা ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সটাই আসলে সিস্টেম। এই জিনিসটার আসলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমাদের বের করতে হবে, দেন এটা হচ্ছে ডিজাইনও আমাদের করতে হবে। বুঝতে পারলাম যে সিস্টেম ব্যাপারটা কি। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা কয়েকটা ক্লাসিফিকেশন নিয়ে হচ্ছে আলোচনা করব। দেখেন যেমন ভাবে আমরা আসলে সিগন্যালকেও বিভিন্ন ক্যাটাগরিতে ক্লাসিফাই করেছিলাম, এখানে আমরা সিস্টেমকেও কয়েকটা পার্টে ক্লাসিফাই করতে পারি। তো আমরা এখানে 5টা ক্যাটাগরি দেখিয়েছি। সো প্রথম পার্টটা হচ্ছে কজাল, দেন হচ্ছে আমাদের স্ট্যাটিক, দেন হচ্ছে বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট স্ট্যাবিলিটি, দেন লিনিয়ারিটি অ্যান্ড টাইম ইনভ্যারিয়ান্স। তো আমরা আমাদের মিডের জন্য বেসিক্যালি আমি আপনাদেরকে উম, এই তিনটা দেখাই দিব, কজালিটি, লিনিয়ারিটি এবং হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্স। তো দেখেন আমরা প্রথমে কজাল জিনিসটার কথা চিন্তা করি। আচ্ছা, তো দেখেন কজাল সিস্টেম বলতে আসলে আমরা কাদেরকে বুঝি, যে আহ, উম, আমরা একটা স্লাইড নিই। আচ্ছা, তো দেখেন আমার একটা সিস্টেম আছে, ধরেন ইনপুট হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে ওয়াই, ঠিক আছে? তো আমাদের এরকম ভাবে চিন্তা করি যে আমাদের ইনপুট হচ্ছে এক্স টি আসতেছে, আউটপুট হচ্ছে ওয়াই টি। তো ওয়াই টির যদি আমি এক্সপ্রেশনটা লিখি, দেখেন ওয়াই টি ইজ ইকুয়ালস টু লেখা আছে এক্স টি প্লাস এক্স টি মাইনাস টু। আচ্ছা, এরকম লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এই এক্সপ্রেশনটার দিকে তাকাই, দেখেন আমরা আহ একটু এটা হচ্ছে আমাদের টাইম অ্যাক্সিস, হ্যাঁ? লেটস সে ইউ আর এট দিস মোমেন্ট, এই হচ্ছে টি তে আছেন আপনি, হ্যাঁ? এখন টি মাইনাস টু বললে কি আপনি ধরেন লেটস সে টি ইজ ইকুয়ালস টু টি, টি মাইনাস টু বললে কি এই আগের বিন্দুতে আছেন, তাই না? টি মাইনাস টু। তাহলে আমরা চিন্তা করি, তো আমরা এই পয়েন্টটার ইনপুট পেতে যাচ্ছি ওয়াই টি, হ্যাঁ?
ওয়াইটি, এই পয়েন্টার আমি ওয়াইটি পেতে চাচ্ছি। তাহলে আমার কোন কোন ইনপুট লাগতেছে? এক্সটি, দ্যাট মিনস এই পয়েন্টে কি ইনপুট আসতেছে? এক্সটি। আবার তার 2 ঘর আগে যে ইনপুট আছে তার উপরও ডিপেন্ড করতেছে। তার মানে দেখেন, এই আউটপুটটা আমার প্রেজেন্টের উপর ডিপেন্ড করতেছে প্লাস পাস্টের উপরও ডিপেন্ড করতেছে, তাই না? তো যেই সব সিস্টেমের ক্ষেত্রে আউটপুট আসলেই প্রেজেন্ট এবং পাস্টের উপর ডিপেন্ড করবে, ওনলি প্রেজেন্ট এবং পাস্টের উপর ডিপেন্ড করবে, তাদের কি বলতে পারি আমরা? কজাল সিস্টেম বলতে পারি। তো দেখেন, এটা কিন্তু আসলে আমরা আমাদের রিয়েল লাইফের সাথেও তুলনা করতে পারি। তো একটা স্টুডেন্টের পারফরমেন্স কিরকম হবে বা সে আসলে কিরকম করবে, লেটস সে পরীক্ষার ক্ষেত্রে ধরেন আজকালকে আপনার পরীক্ষা। তো এখন এই পরীক্ষাটা আপনি ভালো করবেন নাকি খারাপ করবেন, এটা আসলে ডিপেন্ড করতেছে কি আপনি আজকে কি পরিমাণ পড়বেন এবং আপনার প্রিভিয়াস ডেতে আপনি কি পরিমাণ পড়ছেন বা জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া কিরকম। তো এরকম যদি কোনো একটা সিস্টেম হয় তাহলে সেটাকে আমরা কজাল বলে ডিফাইন করতে পারি। দ্যাট মিনস আমার যদি মাত্র প্রেজেন্ট এবং পাস্টের উপর ডিপেন্ড করে। তাহলে অ্যান্টি কজাল জিনিসটা কি? তাহলে আমরা আরেকটু চিন্তা করি, তাহলে অ্যান্টি কজাল জিনিসটা কি হবে। তো আমরা যদি এরকম ভাবে দেখার চেষ্টা করি যে অ্যান্টি কজাল জিনিসটা কি হবে, তাহলে প্রেজেন্ট পাস্ট তো গেল, তাহলে আমাদের বাকি আছে কি? ফিউচার, তাই না? তো এরকম যদি হয় যে ওয়াইটি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে কি, দেখেন এক্সটি প্লাস ধরেন এক্সটি প্লাস টু, তাহলে আসলে আমরা যদি টাইম অ্যাক্সিসের দিকে লক্ষ্য করি, দেখেন এই পয়েন্টটা হচ্ছে টি আর এই পয়েন্টটা হচ্ছে কি টি প্লাস টু, তাই না? তাহলে দেখেন আমার ওয়াইটি, এটা এই পয়েন্ট আমি আউটপুট মেজার করতে চাই, ওয়াইটি আমার এই পয়েন্টের ইনপুট প্লাস কি আমার ফিউচার পয়েন্টের ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। তো যেখানে আসলে আমার ফিউচারের উপর ডিপেন্ড করে, ফিউচারের উপর যদি কোনো কিছু ডিপেন্ড করে তাহলেই তাকে আসলে আমরা বলতে পারি কি নন কজাল সিস্টেম বা অ্যান্টি কজাল সিস্টেম। যেরকম ধরেন আহ আজকে ধরেন বাংলাদেশের ক্রিকেট খেলা, ঠিক আছে? তো মিরপুরে বৃষ্টি হবে কিনা ফিউচারে, তো এটার উপরও কি খেলার অনেক কিছু ডিপেন্ড করতেছে, তাই না? তো এরকম কোনো কিছু যদি আমার ফিউচারের উপর ডিপেন্ড করে বা ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে তাহলে তাকে আসলে আমরা নন কজাল বলে ডিফাইন করতে পারি। একটু কি আমরা বুঝতে পারলাম? তো দেখেন এখানে আসলে আমাদের আরো সুন্দরভাবে বলা আছে, দেখেন একটা কজাল সিস্টেমের ক্ষেত্রে ইট ডিপেন্ডস অনলি প্রেজেন্ট এন্ড দ্য পাস্ট ভ্যালুস, যেমন উপরেরটার ক্ষেত্রে চিন্তা করি এক্সটি এক্সটি মাইনাস টু। এবং আমরা যদি নন কজালের ক্ষেত্রে চিন্তা করি, এ সিস্টেম দ্যাট ভায়োলেটস দ্য কন্ডিশন অফ দ্য কজালিটি দ্যাট ইজ নন কজাল। তো এটাকে ভায়োলেট করতেছে কি প্রেজেন্ট এন্ড পাস্টের উপর যদি শুধুমাত্র ডিপেন্ড করে তাহলে যদি আমরা কজাল বলি, তাহলে নন কজাল বলবো কি যখন জিনিসটা আমার ফিউচারের উপর ডিপেন্ড করতেছে, তাই না? তো উপরের উদাহরণটা দেখি, ওয়াইটি ইজ ইকুয়ালস টু কি এক্স টি প্লাস ওয়ান, দ্যাট মিনস আমি টি টাইমে বসে টি প্লাস ওয়ান টাইমের ইনপুটের উপর ডিপেন্ড করতেছি। তো এখন আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি যে কজাল নন কজালের ক্ষেত্রে কি রকম, যে দেখেন আমার যদি এরকম হয় যে আমার ইনপুটটা শুরু হয়েছে এখানে, তাই না? এটার ক্ষেত্রে দেখেন আমার ইনপুটটা শুরু হয়েছে এখানে, আর আমি যদি ওয়াই টি প্লাস টু দেখি, টি প্লাস টু মানে কি জিনিসটা লেফটের দিকে সরে আসা, তাই না? এখানে চলে আসবে, এই জিনিসটা আসলে এদিকে চেপে আসছে। আর এই টি মাইনাস টু বললে কি ডান দিকে সরে আসছে। তো আমরা যখন কজালিটি অর অ্যান্টি কজালিটি চেক করব তখন আমরা গ্রাফ দেখেও সিম্পলি বলতে পারি। তো গ্রাফ দেখে কি বলতে হবে, যদি আমার আউটপুট ক্যান নট স্টার্ট বিফোর দ্য ইনপুট অ্যাপ্লাইড, কথাটার মানে কি দেখেন আমার ইনপুটটা অ্যাপ্লাই হয়েছে জিরোতে, আমার আউটপুটটা কখনোই ইনপুটের আগে শুরু হতে পারবে না। যদি আগে শুরু হয় তাহলে জিনিসটা হবে অ্যান্টি কজাল। তো আমরা এটার ক্ষেত্রে দেখি যখন ওয়াই এক্স টি প্লাস টু করতেছি, দেখেন আউটপুটটা কি আমার জিরো এর আগে শুরু হয়ে গেছে না, ওয়ারাস এক্স টি মাইনাস টু করতেছি আউটপুট কিন্তু ইনপুটের পরে আছে, কারণ কি ইনপুট শুরু হয়েছিল জিরোতে, তাই না? তো আমরা
বোথ ওয়েতেই করতে পারি, আমরা এক্সপ্রেশন দেখেও বলতে পারি বা গ্রাফ দেখেও বলতে পারি। যদি হচ্ছে আমার আউটপুটটা ইনপুটের আগে শুরু হয়ে যায় তাহলে সেটাকে আসলে আমরা কি বলবো, অ্যান্টি কজাল। আর কোনো ক্ষেত্রে যদি এরকমটা না হয় তাহলে সেটাকে কি বলবো, কজাল। বুঝতে পারলাম? তো দেখেন এখানে আমাদের কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তো আমরা একটা উদাহরণ করার চেষ্টা করি। তো আমরা এটা বেসিক্যালি হচ্ছে আমাদের ক্রস চেক টাইপ। তো দেখেন ওয়াইটি ইজ ইকুয়ালস টু এক্স টি লেখা আছে, তাই না, এক্স টি অফ মাইনাস টি। তো দেখেন এটা কজাল নাকি অ্যান্টি কজাল আমাদের বুঝতে হবে। তো আমরা গ্রাফ ড্র করি, ঠিক আছে। তো আমার ইনপুট তো সবসময় এক্স টি, তাই না। আচ্ছা, লেটস সে আমার এক্স টি হচ্ছে, আমরা একটা ইউনিট ফাংশন চিন্তা করলাম এরকম। আচ্ছা, তাহলে ওয়াইটি কি হবে, ওয়াইটি হচ্ছে এক্স অফ মাইনাস টি, দ্যাট মিনস রিফ্লেকশন। তাহলে দেখেন আমার ইনপুট শুরু হয়েছে কোন পয়েন্ট থেকে, এই পয়েন্টটা হচ্ছে আমার ইনপুটের স্টার্টিং পয়েন্ট, তাই না। আচ্ছা, আউটপুটটা শুরু হয়েছে কি স্টার্টিং এর আগে না, বিফোর স্টার্টিং। তো যেহেতু এটা বিফোর স্টার্টিং, তো আমরা এটাকে কি বলতে পারি, অ্যান্টি কজাল বলতে পারি। তো এটা কি আমরা গ্রাফ দেখে দেখলাম, তাই না। তো এখন যদি আমরা ক্রস চেক করে দেখতে চাই, লেটস সে y is equals to 0, তাহলে x এর কোন ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, x অফ 0, তাই না। আচ্ছা, এখন y is equals to 1 চিন্তা করি, x অফ মাইনাস 1। তো ঠিক আছে, যে আমার প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে 1, প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে 1 আমার পাস্টের উপর ডিপেন্ড করতেছে, তাই না। 1 এখানে আছে, মাইনাস 1 এখানে আছে, দ্যাট মিনস পাস্টের উপর ডিপেন্ড করতেছে, সমস্যা নেই। কিন্তু y ইকুয়ালস টু যদি আমি মাইনাস 1 বসাই তাহলে দেখেন তো x ইজ ইকুয়ালস টু কি, প্লাস 1 এর উপর ডিপেন্ড করবে না তো। তাইলে এইটা কি হইলো, যে আমি যখন এইখানে y চাচ্ছি তখন কি আমার ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করতেছে না। তাহলে এটাও কি আসলে আমাদের ফিউচারের উপর যেহেতু ডিপেন্ড করতেছে, তাহলে আমাদের কজালিটির রুলসটা ভায়োলেট করলো। তো এই পয়েন্ট অফ ভিউ থেকেও কি আমি তাকে আসলে বলতে পারি কি এটা একটা অ্যান্টি কজাল সিস্টেম বা হচ্ছে নন কজাল সিস্টেম। সিমিলার ওয়েতে আমরা এই দুইটা উদাহরণ বাসায় একটু দেখার চেষ্টা করব। দেখেন এখানে সলিউশনটা করে দেওয়া আছে, আপনারা একবার বাসায় প্র্যাকটিস করবেন তারপর সলিউশনটা দেখবেন। আচ্ছা, তো আমরা এই দুইটা পার্ট পরে শিখবো, স্ট্যাটিক ভিভো, দেন আমরা আসলে লিনিয়ারিটিতে চলে যাই। আচ্ছা, তো লিনিয়ার বলতে আসলে কি বুঝি বলেন তো, লিনিয়ার সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝবো। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আচ্ছা, তো দেখেন আমরা সিস্টেম তো বললাম যে হচ্ছে এরকম একটা জিনিস যেখানে একটা ইনপুট আছে আর হচ্ছে একটা হচ্ছে আমার আউটপুট আছে। তো একটা সিস্টেমকে আমি আসলে লিনিয়ার সিস্টেম কখন বলবো। তো আমরা আসলে দুইটা জিনিসকে লিনিয়ার বলি কিরকম, যেমন একটা লাইন লিনিয়ার, বা এদের মধ্যে যদি লিনিয়ার কোনো সম্পর্ক মেনটেন করে তাহলেই কি বলতে পারি লিনিয়ার, তাই না। তো লেটস সে y ইজ ইকুয়ালস টু যদি এরকম হয় যে এম এক্স টি, তাহলে আসলে দেখেন এই যে এম যদি আমার একটা ইন্টিজার নাম্বার হয় তাহলে আমি বলতে পারি কি আউটপুটটা ইনপুটের সাথে লিনিয়ারলি রিলেটেড। যেমন আমি যখন বলি ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে আমরা বলতে পারি কি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে সম্পর্কটা কি একটা লিনিয়ার সম্পর্ক। ঠিক তেমন ভাবে একটা সিস্টেমের ক্ষেত্রে আসলে আমরা লিনিয়ার বলতে পারি তখনই যখন আউটপুট ইজ প্রপোর্শনাল টু ইনপুট। এরকম যদি হয় তাহলে তাকে আসলে লিনিয়ারিটি বলতে পারি। এখন দেখেন সবকিছুর জন্য তো আসলে আমরা এত ইজিলি আসলে বের বলে দিতে পারবো না যে জিনিসটা আদৌ প্রপোর্শনাল হচ্ছে কিনা, তাই না, আদৌ প্রপোর্শনাল হচ্ছে কিনা, তাই না। অনেক সময় আমাদের আহ কমপ্লিকেটেড এক্সপ্রেশনকে সিম্পলিফাই করা কষ্ট হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে আমরা লিনিয়ারিটি প্রপার্টি চেক করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে আমরা একটু দেখি, আমাদের এই স্লাইডটা শেষ হয়ে গেছে। আচ্ছা, তো দেখেন আমাদের লিনিয়ারিটি চেক করার জন্য দুইটা প্রপার্টি হচ্ছে চেক করতে হবে। আচ্ছা, একটা প্রপার্টির নাম হচ্ছে হোমোজেনিটি আর একটা প্রপার্টির নাম হচ্ছে অ্যাডিটিভিটি। তো দেখেন আমরা যখন এই লিনিয়ার জিনিসটা আমাদের সব সময় কাজে লাগবে। তো আমরা হয়তো আমাদের সার্কিট কোর্সে এরকম পড়েছিলাম যে উম, আমরা
থেভেনিন নর্টন পড়েছিলাম না? তো ওইখানে দেখবেন যে এরকম বলা আছে, যদি হচ্ছে আপনার সিস্টেমটা বা সার্কিটটা লিনিয়ার হয় তবেই হচ্ছে আপনি থেভেনিন আর নর্টন করতে পারবেন, আর না হলে কখনোই থেভেনিন আর নর্টন করতে পারবেন না। দেখেন, আপনি একটু সংজ্ঞাটা পড়ে আইসেন, দেখেন যে ওইখানে এরকম একটা কথা আছে। তো একটা সিস্টেম লিনিয়ার কিনা আমি কিভাবে দেখবো? তো এটা চেক করার জন্য আমাদের দুইটা রুলস চেক করতে হবে, একটা হচ্ছে হোমোজিনিটি, একটা হচ্ছে অ্যাডিটিভিটি। তো হোমোজিনিটি বলতে আসলে কি বোঝাচ্ছে দেখেন, যদি লেটস সে আমার একটা ইনপুট হচ্ছে এক্স, আউটপুট হচ্ছে ওয়াই, তো ইনপুটকে যদি আমি দ্বিগুণ করলাম, আউটপুটও যদি দ্বিগুণ হয়, বা ইনপুটকে আমি এ টাইমস দিয়ে গুণ করলাম, আউটপুটও যদি এ টাইমস হয়, তাহলে এই যে আমার একটা বর্ধিত বা কম্প্রেস করার যে ব্যাপারটা, এই জিনিসটাকে আসলে বলি আমরা হোমোজেনিটি। আর অ্যাডিটিভিটি ব্যাপারটা কি, যে ধরেন আমি একটা টাইমে ইনপুট দিলাম হচ্ছে x1, আউটপুট পেলাম হচ্ছে y1, আবার কিছুক্ষণ পরে ইনপুট দিলাম x2, আউটপুট পেলাম y2, আবার আরেকটা সময় হচ্ছে আমি ইনপুট দিলাম x1 প্লাস x2 একসাথে। এখন যে আমি আউটপুট পাবো, এখন ধরেন আমি y3 পেলাম। তো এখন চিন্তা করেন যে আমি যখন ইন্ডিভিজুয়ালি দিচ্ছিলাম তখন পাচ্ছিলাম কি y1, y2। এখন আমি যদি দুইজনকে একসাথে হচ্ছে ইনপুট দেই, তাহলে যে আউটপুটটা পাচ্ছি y3, সেটা যদি আমার ওই ইন্ডিভিজুয়াল আউটপুটের সমান হয়, তাহলে এই জিনিসকে হচ্ছে বলতেছি আমরা এই রুলসটাকে অ্যাডিটিভিটি। কারণ হচ্ছে আমরা যদি অ্যাড করেও দেই, তাতেও আমি যে আউটপুট পাবো, আর ইন্ডিভিজুয়ালি দিলেও আমি সেম আউটপুট পাবো। তো এই রুলসটাকে বলে অ্যাডিটিভিটি। তো কোনো একটা সিস্টেম যদি এই হোমোজেনিটি এবং অ্যাডিটিভিটি এই দুইটা রুলস হচ্ছে ফলো করে, তাহলেই তাকে হচ্ছে আসলে আমরা বলতে পারবো যে সে আসলে একটা লিনিয়ার সিস্টেম। তো দেখেন, টু প্রপার্টিস, হোমোজেনিটি এবং অ্যাডিটিভিটি, when both properties are satisfied, that time we can call it linear. ওকে, তো দেখেন এখানে কিভাবে বলতেছে। তো দেখেন, আমরা যদি আহ আমার হোমোজেনিটি কাইন্ড অফ তো স্কেলিং, তাই না? তো আমার যে x1 আমি হচ্ছে একটা ইনপুট চিন্তা করতেছি, আহ আর x2 কে হচ্ছে আমরা আরেকটা ইনপুট চিন্তা করতেছি। তো এই দুইটা আমরা ইন্ডিভিজুয়াল টাইমে দিচ্ছিলাম, আর একসাথে যখন আমি চিন্তা করতেছি এরকম। তো আমি যদি একসাথে এদের সাথে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর রাখি, তাহলেই কি আমার হোমোজিনিটিটাও স্যাটিসফাই করতেছে না, বা হোমোজিনিটিটাও আমরা চেক করতে পারতেছি না। আচ্ছা, তো আমরা একটু দেখি যে কিভাবে চেক করব। আচ্ছা, তো দেখেন, আমাদের চেক করার জন্য আমাদের কয়েকটা উপায় আছে। তো আমরা দেখেন, তিনটা জিনিস হচ্ছে আমরা চেক করব। যেহেতু আমাদের প্রথমে একটা জিনিস চেক করা লাগতেছিল যে এটা লিনিয়ার কিনা, তো আমরা একবার ইনপুট দিলাম x1, আউটপুট পেলাম y1, আবার একবার ইনপুট দিলাম x2, আউটপুট পেলাম y2। তো আমরা প্রথমে কি x1 ডিভাইডেড বাই x2, y1 ডিভাইডেড বাই y2 এই চেক আপটা করে দেখতে পারি যে এটা আসলে আমি একটা কনস্ট্যান্ট জিনিস পাচ্ছি কিনা। আচ্ছা, তারপরে আসলে আমরা দেখতে চাচ্ছি হোমোজিনিটি এবং অ্যাডিটিভিটি। তো দেখেন, হোমোজিনিটি বা অ্যাডিটিভিটি চেক করার জন্য কি, আমার অ্যাডিটিভিটি চেক করার জন্য তো অবশ্যই দুইটা ইনপুট লাগবে, x1, x2। আর হোমোজিনিটি চেক করার জন্য কি, এদের সামনে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর লাগবে, তাই না, ab। তো আমরা একটা উদাহরণে যাই, তাহলে আসলে আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি। আচ্ছা, আচ্ছা, তো দেখেন, এখানে আবার একই কথা লেখা আছে। তো আমরা দেখি যে প্রথম স্টেপ আসলে কি। আচ্ছা, তো লিনিয়ারিটি চেক করার জন্য প্রথম স্টেপে কি, আসলে আমার একটা ইনপুট xt এবং তার করেসপন্ডিং আউটপুট yt এর একটা ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, দেন সেকেন্ড স্টেপে কি করতে হবে, আমার দুইটা ইনপুট দিতে হবে, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে কি x2, তাই না? যেহেতু আমার বলতেছি যে আমার সিস্টেম হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, তাহলে y ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি f অফ x। তাহলে আমাদের যদি একটা ইনপুট হয় x1, তাহলে y1 ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি f অফ x1, y2 ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি f অফ x2। তো আমাদের প্রথমে কাজটা হচ্ছে কি, যে আমরা একটা ইনপুট দিব x এবং আউটপুট y, এটার একটা এক্সপ্রেশন বের করতে হবে। এটা হচ্ছে আমাদের স্টেপ 1।
এরপরে হচ্ছে কি আমরা দুইটা ইনপুট দিব, তার করেসপন্ডিং আউটপুট বের করতে হবে, স্টেপ 2। আচ্ছা, এর পরের কাজটা হচ্ছে কি, যে আমরা দুইটা ইনপুট কি ইন্ডিভিজুয়ালি দিয়েছিলাম, এখন দুইটা ইনপুটকে একসাথে দিব। তো একসাথে দিলে কি হবে দেখেন, এফ অফ এক্স ছিল আমার সিস্টেমটা, তাই না? এখন এক্স এর জায়গায় হচ্ছে আপনি একসাথে x1 প্লাস x2 দিবেন। তো আমরা বলতে চাচ্ছি যে একসাথে আমরা তার সাথে একসাথে ইনপুট দিব আলফা x1 প্লাস হচ্ছে বিটা x2 ইনপুট দিব। তাহলে আমার y is equals to, আমাদের ফাংশনটা দাঁড়াবে কি, y is equals to f of আলফা x1 প্লাস বিটা x2, তাই না? যেহেতু আমরা x এর জায়গাটা এটা দিয়ে রিপ্লেস করতেছি, তাই না? এখন আমাদের ইনপুটটা কি, এই জিনিসটা হচ্ছে আমাদের ইনপুট, তাই না? আচ্ছা, তাহলে কি এই জিনিসটা হবে? তাহলে এইটা কি আমরা নাম দিলাম যে y3। তো আমাদের এই তিনটা কাজ হচ্ছে করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে কি আমাদের এক্সপ্রেশন বের করা, দেন হচ্ছে কি আমাদের দুইটা ইন্ডিভিজুয়াল ইনপুট দেওয়া, দেন দুইটা ইনপুটকে একসাথে দেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের চেক করতে হবে যে আচ্ছা আমাদের আগের যেই আউটপুট ছিল, ইন্ডিভিজুয়াল যে আউটপুট ছিল, ইন্ডিভিজুয়াল আউটপুট ধরেন আমি যে y3 ছিল, y3 is equals to y1 প্লাস y2, এটা হচ্ছে কিনা, এটা কি বুঝতে পারলাম? তো দেখেন আমাদের পাঁচটা স্টেপের দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রথম স্টেপে হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা বের করতে হবে, ইনপুট আউটপুট ইকুয়েশনটা, তারপর দুইটা ইনপুট ইন্ডিভিজুয়াল দিতে হবে। আচ্ছা, এখন এর পরের কাজ হচ্ছে কি আমার দুইটা ইনপুট একসাথে দিতে হবে। তো এইভাবে কি আউটপুটটা আমি পাবো। আর ইন্ডিভিজুয়াল যে ইনপুটটা দিলাম, এই দুইটা কি আমার যোগ করে দেখতে হবে যে ওয়াই কি আসতেছে ইন্ডিভিজুয়ালি। দেন আমার চেক করতে হবে যে একসাথে ইনপুট দিলে আমার যে আউটপুট আসে আর ইন্ডিভিজুয়ালি যোগ করে যে আউটপুটটা আসে, এই দুইটা সমান কিনা। আচ্ছা, তো আমরা এই উদাহরণটায় যাই। আচ্ছা, তো দেখেন আমার এখানে চেক করতে বলছে এটা আসলে লিনিয়ার সিস্টেম কি না, তাই না? তো আমাদের স্টেপ 1 হচ্ছেটা কি, আগে এক্সপ্রেশন বের করা, তাই না? আমরা একটু নতুন স্লাইড নেই, তাইলে আমার বোঝাতে সুবিধা হবে। তো আমাদের স্টেপ 1, আচ্ছা এক্সপ্রেশন বের করতে হবে। তো দেখেন এক্সপ্রেশনটা কি, এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই, আর ওয়ান আর টু। তো আমরা ভোল্টেজ ডিভাইডার ল ইউজ করতে পারি, এখানে বলছে কি আর ওয়ান ইজ ইকুয়ালস টু আর টু, তাই না? আচ্ছা, তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার ল হিসাবে বলতে পারি কি ওয়াই ইজ ইকুয়ালস টু, বা এই পয়েন্টে ভি ইজ ইকুয়ালস টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু হচ্ছে এক্স। বা ওয়াই ইজ ইকুয়ালস টু আসলে লিখতে পারি কি, যেহেতু এটা সমান, আর ওয়ান ইজ ইকুয়ালস টু সব জায়গায় আর ওয়ান দিয়ে রিপ্লেস করতে পারি এক্স। তাহলে আসতেছে কি ওয়াই ইজ ইকুয়ালস টু আর ওয়ান ডিভাইডেড বাই টু আর ওয়ান ইন্টু এক্স, বা ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ অফ এক্স, তাই না? আচ্ছা, তো আমাদের ফার্স্ট স্টেপটি হচ্ছে আমাদের এসে পড়ছে ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ অফ এক্স। তার মানে এটা কি কি আসলে আমরা এফ অফ এক্স লিখতে পারি। আচ্ছা, স্টেপ 2 কি বলছি আমরা, দুইটা ইন্ডিভিজুয়াল ইনপুট দিব। আচ্ছা, দুইটা ইন্ডিভিজুয়াল ইনপুট, একটা হচ্ছে x1t আর একটা হচ্ছে কি x2t। আচ্ছা, দুইটা ইন্ডিভিজুয়াল ইনপুট দিলে আমাদের আউটপুট y1 আসবে কি f of x1। আচ্ছা, f of x1 দিলে কি হাফ অফ x1, তাই না? আচ্ছা, y2 আসবে কত, y2 আসবে কি f of x2, এটা আসতেছে কি হাফ অফ x2, তাই না? আচ্ছা, এখন স্টেপ 3 তে আসলে আমরা কি করতেছি। আচ্ছা, এখন আমাদের আসলে কি করতে হবে, আলফা এক্স ওয়ান প্লাস হচ্ছে বিটা এক্স টু, এটার হচ্ছে আমরা পরবর্তীতে একসাথে ইনপুট দিব, তাহলে করেসপন্ডিং আউটপুট লাগবে। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, আলফা এক্স ওয়ান বিটা এক্স ওয়ান দিছি, তাহলে এক্ষেত্রে আসবে কি ওয়াই ওয়ান এফ অফ আলফা এক্স ওয়ান, তাহলে এটা আসতেছে কি হাফ অফ আলফা এক্স ওয়ান। এটার জন্য আসতেছে কি ওয়াই টু ইজ ইকুয়ালস টু এফ অফ বিটা এক্স টু, তাহলে এটা আসতেছে কি হাফ অফ বিটা এক্স টু। আচ্ছা, এখন আমরা জাস্ট হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল যে দুইটা, এটার সাম করে রাখি,
y1 প্লাস y2, এটা করলে আসতেছে কত? হাফ অফ আলফা এক্স ওয়ান প্লাস হাফ অফ বিটা এক্স টু, তাই না? যখন হচ্ছে এটা কি আমরা ইন্ডিভিজুয়ালি দিচ্ছিলাম তাদের যোগফল এটা আসছে। আচ্ছা আচ্ছা, স্টেপ ফোরে আসলে আমাদের কি করতে হবে বলেন তো? স্টেপ ফোরে হচ্ছে এখন হচ্ছে আমাদের একসাথে ইনপুট দিতে হবে। একসাথে কি ইনপুটটা দিতে হবে? এই ইনপুটটা একসাথে দিতে হবে, তাই না? তাহলে এই ইনপুটটা যদি একসাথে দেই, তাহলে y3 ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি f অফ আলফা এক্স ওয়ান প্লাস হচ্ছে বিটা এক্স টু লিখতে পারি। তাহলে দেখেন এফ অফ এক্স ছিল হাফ এক্স ওয়ান, তাহলে এক্স এর জায়গাটা এখন আসলে আমরা রিপ্লেস করব কি দিয়ে বলেন তো? এই টার্মটা দিয়ে আমরা আসলে রিপ্লেস করব না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি হাফ অফ আলফা এক্স ওয়ান প্লাস বিটা এক্স টু, তাই না? তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি এই জিনিসটা আসলে কি আমরা এরকম আসতেছে না, হাফ অফ আলফা এক্স ওয়ান প্লাস হাফ অফ বিটা এক্স টু। তো আমাদের স্টেপ ফাইভ আসলে কি ছিল বলেন তো? স্টেপ ফাইভ কি? এই দুইটা জিনিস চেক করা না, যে এরা একই আসতেছে কিনা। তো দেখেন আমরা আসলে এই দুইটার জিনিসের ওয়াই থ্রি ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি কি যে ওয়াই থ্রি ইকুয়ালস টু আসলে কি এই সেম জিনিসটাই আসতেছে, তাই না? তাহলে আসলে আমরা বলতে পারি এই সিস্টেমটা আসলে হোমোজেনিটি এবং অ্যাডিটিভিটি দুইটা জিনিসই ফলো করতেছে। তার মানে হোমোজেনাস প্লাস অ্যাডিটিভ। তো এই সিস্টেমটা আসলে কি একটা লিনিয়ার সিস্টেম। আমরা এভাবে কি একটা জিনিসকে প্রুফ করতে পারবো না। বুঝতে পারা গেছে কি? তো আমাদের কয়টা স্টেপ? পাঁচটা স্টেপ। তো আমাদের মেইনলি ফাংশনটা বের করতে হবে, দেন ইন্ডিভিজুয়াল ইনপুট, দেন ইন্ডিভিজুয়াল ইনপুট গুলার সামেশন, দেন হচ্ছে কি একসাথে যখন আমি ইনপুট দিচ্ছি তার করেসপন্ডিং আউটপুট। তো দেখেন এখানে আসলে আবার ডিটেলসে করা আছে, তো আমরা একটু চেক করে নিব। তো এরপরে আর একটা সিস্টেম এর জন্য উদাহরণ দেওয়া আছে, তো এটা একটু আপনারা বাসায় করবেন, তো দেখবেন যে কি আসে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এখন দেখেন লাস্টের পার্টটা আসলে কি বলতেছে, যে টাইম ভ্যারিয়েন্স, তাই না? টাইম ইনভ্যারিয়েন্স। আচ্ছা, তো একটা জিনিস হচ্ছে কি টাইম ভ্যারিং, আর একটা হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। তো দেখেন টাইম ভ্যারিং বলতে আসলে কি বুঝি, যে যেটা আসলে কি সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। আবার কিছু জিনিস হচ্ছে কি সময়ের সাথে সাথে পরিবর্তনশীল না, লাইক কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, তো যেরকম আমরা যদি চিন্তা করি যে আমাদের ধরেন যে কোনো কিছুর ক্ষেত্রে চিন্তা করি যে যে ধরেন একটা স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে পরীক্ষার হলের পারফরমেন্স একরকম হয়, বাসায় পারফরমেন্স একরকম হয়, সেম অঙ্কই আমি তাকে দিছি, তাই না? কিন্তু ডিফারেন্ট পারফরমেন্স হয়, সময়ের সাথে পরিবর্তনশীল বা ইনভায়রনমেন্টের সাথে পরিবর্তনশীল। তো এটাকে বলতে পারি কি আমরা একটা টাইম ভ্যারিং সিস্টেম সে, তাই না? তার সময়ের রেসপেক্টে আসলে পারফরমেন্স ডিফারেন্ট। আবার অনেক কিছু থাকতে পারে যেটা হচ্ছে, যেমন কেউ কেউ আছে যে পরীক্ষার হলেও যেরকম পারফরমেন্স বাসাতেও একই পারফরমেন্স, তো এর ক্ষেত্রে কি সে একটা কনস্ট্যান্ট টাইপ, তাই না? টাইম ইনভ্যারিয়ান্ট। তো সিস্টেমের ক্ষেত্রে এরকম আছে যেগুলো হচ্ছে কি সময়ের সাথে সাথে পরিবর্তন করতে পারে বা সময়ের সাথে সাথে অপরিবর্তনশীল আচরণ করতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ধরেন মানে কানের কাছে কেউ একটা শব্দ করলো, তো আমাদের কান একটু ভাবে রেসপন্স করলো বা শব্দটা একভাবে দেখলো, আবার কিছুক্ষণ পরে আর একটা আবার শব্দ করলো। এখন আবার কানটা শব্দটাকে ডিকোড করলো বা দেখার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো, একভাবে রেসপন্স করলো, আবার কিছুক্ষণ পরে শব্দ করলো। তো এখন এভরি টাইম যদি এরকমই হয় যে আমি যতবারই হচ্ছে শব্দ করতেছি কানটা সেম ওয়েতেই ট্রিট করতেছে, জেনারেলি এভাবেই করেন। তো এই যে টাইমের রেসপেক্টে তার আসলে কোনো পরিবর্তন নাই, এই জিনিসটাকেই আমরা বলতে পারি কি টাইম ইনভ্যারিয়েন্ট। তো এই জিনিসটাকে কিভাবে আসলে প্রুফ করা যায়? তো দেখেন, আচ্ছা আচ্ছা, তো দেখেন আমরা এই একটা সিস্টেম আছে, হ্যাঁ, আমার এক্স টি দিচ্ছি, ওয়াই টি হচ্ছে তার করেসপন্ডিং আউটপুট।
তো এখন আমরা কোনো কারণে হচ্ছে ইনপুটটাকে ডিলে করে দিলাম। ডিলে বলতে টি মাইনাস টি টাইমস ডিলে করলাম, তাহলে এর করেসপন্ডিং কি আমি আসলে একটা আউটপুট পাবো, তাই না? আচ্ছা, ধরেন y1 পেলাম। এখন আমি ইনপুটে যেরকম ডিলে করছি, আউটপুটেও যদি আমার সেম অ্যামাউন্ট পরিমাণ ডিলে হয়, লাইক আমার আগের আউটপুট ছিল y2, এখন এই y1 যদি ঠিক এরকম হয় যে y অফ টি মাইনাস টি, তার মানে আমি ইনপুটে যে পরিমাণ ডিলে করছি আউটপুটে আমার ঠিক একই পরিমাণ ডিলে হচ্ছে, তাহলে আসলে আমরা সিস্টেমটাকে বলতে পারি টাইম ইনভ্যারিয়েন্ট। আচ্ছা, হয়তো আমার কথাটা একটু বুঝতে কষ্ট হয়েছে, বাট আমরা একটু যদি গ্রাফের দিকে লক্ষ্য করি, দেখেন। আচ্ছা, আমার ইনপুট ছিল এরকম এক্সটি, আচ্ছা আউটপুট ছিল এরকম ওয়াইটি। কোনো কারণে আমি ইনপুটকে একটু ডিলে করে দিচ্ছি। কি পরিমাণ ডিলে করছি আমরা একটু দেখি। ইনপুটকে আমরা এইটি পরিমাণ ডিলে করছি। এখন আউটপুটের দিকে তাকাই, আউটপুটও কি এইটি পরিমাণ ডিলে হয়েছে। যদি এরকম হয় যে আমি ইনপুটে যতটুকু ডিলে করছি আউটপুটে ঠিক ততটুকুই ডিলে পাচ্ছি আমার প্রাইমারি যে আউটপুট ছিল তার রেসপেক্টে, দেখেন এখানে কিন্তু কোনো কিছুর চেঞ্জ হয় নাই। আমরা যদি গ্রাফটার দিকে লক্ষ্য করি, এই গ্রাফটার সেই যেরকম আছে এর সেই কপি সেই রকম আছে না? কোনো কি চেঞ্জ আছে? সো যদি মাত্র শুধুমাত্র ইনপুটে আমি যতটুকু শিফট করছি এবং আউটপুটে যদি আমার ততটুকুই শিফট থাকে, তাহলে আসলে আমরা তাকে বলতে পারি যে জিনিসটা আসলে টাইম ইনভ্যারিয়েন্ট। আচ্ছা, তো জিনিসটা আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করব, তো আমরা একটু চেক করি। আচ্ছা, আচ্ছা, তো দেখেন আমাদের এটা চেক করতে আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। আচ্ছা, তো আমাদের প্রথম স্টেপটা হচ্ছে আগের মতন, যে আমার ইনপুট আর আউটপুটের করেসপন্ডিং এক্সপ্রেশন বের করতে হবে। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি বলেন তো? দুইটা জিনিস বের করা। একটু আগে যে আমরা দেখতেছিলাম যে প্রথমে আমার এক্সটি আর ওয়াইটি ছিল, আমি কি করব, এক্সটি কে হচ্ছে আমি ডিলে করব, তাই না? এখন ওয়াইটি ইজ ইকুয়ালস টু আসলে আমরা কি লিখতে পারি, ওয়াইটি ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি এফ অফ এক্স লেখা যায় না? লেখা যায়। আচ্ছা, যেহেতু এক্স এর ফাংশন। আচ্ছা, আর এখানে তো হচ্ছে ওয়াইটি মাইনাস টি আছে। আচ্ছা, এখন আমি যখন ইনপুটে ডিলে করতেছি, ইনপুটে ডিলে করা মানে কি এক্স টি মাইনাস টি, তার মানে ওয়াইটি ইজ ইকুয়ালস টু এবার এক্স এর জায়গায় বসবে কি এরকম জিনিসটা না? তার মানে কি এটা হচ্ছে কি আমি ইনপুটে ডিলে করলাম, ডিলে করে আমি তার করেসপন্ডিং আউটপুট বের করতে যাচ্ছি, লেটস সে এটা y2। আচ্ছা, আর এখন আরেকটা জিনিস হচ্ছে আমি জাস্ট ওয়াই এই আউটপুটের ডিলেটা বের করব, লেটস সে ওয়াইটি ছিল এরকম ওয়াইটি, তাই না? এটার মধ্যে আসলে আমি জাস্ট হচ্ছে ওয়াইটি মাইনাস টি এই ভ্যালুটা বের করে দেখবো যে আসলে আমার এটার করেসপন্ডিং আউটপুট কি আসে। ঠিক আছে, দেন আমি এই y2 আর এইটাকে মিলানোর চেষ্টা করব, যদি এরা সেম আসে তাহলে আসলে আমরা বলবো কি টাইম ইনভ্যারিয়েন্ট, আর যদি সেম না আসে তখন আসলে তাকে বলবো আমরা টাইম ভ্যারিয়েন্ট। তো আমরা একটু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আচ্ছা, দেখেন এক্ষেত্রে আসলে আমরা দুইটা উদাহরণ দেখার চেষ্টা করি, একটা হচ্ছে তাহলে আমাদের একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম ফাংশনটা যদি আমি চিন্তা করি, এক্ষেত্রে দেওয়া আছে y ইকুয়ালস টু y ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমরা দুইটা জিনিস পাশাপাশি লিখি, হ্যাঁ। একটা এক্সপ্রেশনে দেওয়া আছে y ইকুয়ালস টু cos t, cos, আচ্ছা cos xt, আচ্ছা cos x of t, আচ্ছা। আচ্ছা, এখন এটা তো হচ্ছে yt, আচ্ছা yt, আচ্ছা। তো আমাদের কয়টা স্টেপ করতে হবে? তিনটা স্টেপ। তো আমরা দেখি স্টেপ ওয়ান, আমার তো এক্সপ্রেশন দেওয়া আছে তো আমার স্টেপ ওয়ান করা লাগলো না, তো স্টেপ টু। আচ্ছা, তো আমাদের আগে বের করি যে y t মাইনাস y t মাইনাস t। তাহলে দেখেন y t মাইনাস t বলতে আসলে কি বোঝাচ্ছি, যে যে জায়গায় যে জায়গায় t আছে সব জায়গাগুলা কি
যত জায়গায় টি আছে সব জায়গায় রিপ্লেস হবে। তাহলে উপরের দিকে যদি আমি তাকাই এইখানে জাস্ট টি আছে, তাই না? তাহলে আসলে আমাদের এই জায়গাটা রিপ্লেস হবে, কজ অফ এক্স টি মাইনাস টি, তাই না? এই জায়গাটা রিপ্লেস হলো। আচ্ছা, এখন স্টেপ থ্রি কি? স্টেপ থ্রিতে হচ্ছে আমরা ইনপুট দিব। ইনপুট দিব কি? এক্স টি মাইনাস টি, তাই না? এক্স টি মাইনাস টি দিলে আমি কি আউটপুট পাচ্ছি এটা আমার বের করতে হবে। তাহলে এটার জন্য আমি লিখতে পারি কি, ওয়াই টু ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স ছিল এইটা, তাই না? তাহলে এবার এফ অফ এক্স এর জায়গায় কি এক্স টি মাইনাস টি বসবে। তাহলে দেখেন যেহেতু আমার কজ, তাহলে কি এটার ক্ষেত্রে আমি লিখতে পারতেছি কি, যেহেতু আর কিছু নাই তাহলে কজ অফ এক্স টি মাইনাস টি। তো দেখেন এখন আমরা স্টেপ ফোরে আসলে কি কাজ করব। স্টেপ ফোরে আসলে আমাদের কি কাজ করতে হবে? স্টেপ ফোরে আসলে আমাদের দেখার চেষ্টা করতে হবে যে এই ওয়াই টু কি আর এইটা কি সেম আসতেছে না, দেখেন তো এক্সপ্রেশনের দিকে যদি আমি তাকাই, দুইটা জিনিস একদম হচ্ছে ইকুয়াল, সেম, সেম টু সেম। তো আমরা এখান থেকে বলতে পারি কি এরা আসলে কি টাইম ইনভ্যারিয়েন্ট। বুঝতে পারলাম কি? এটুকু বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আসলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। একদম পাশাপাশি দেখি, তাহলে আসলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। আচ্ছা, তো এখন আমরা আহ, আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করি যেখানে y is equals to এরকম দেওয়া আছে t ইন্টু cos xt, এরকম, ঠিক আছে? আচ্ছা, তো আমার এটা কি, আমার হচ্ছে f of x, তাই না, y ফাংশনটা। তো এটার জন্য আমি স্টেপ টু চিন্তা করি। স্টেপ টু তে তাহলে কি করব, y t মাইনাস t করব। তো দেখেন y t মাইনাস t করা মানে কি আছে, এখানে আমি আবার একটা ফাংশনের মধ্যে লিখি নাই। আচ্ছা, মানে কি যত জায়গায় টি আছে সব টি কি এটা দিয়ে রিপ্লেস হবে। তার মানে এই টি প্লাস এই ভিতরের টি, তাহলে এখান থেকে লিখতে পারি কি এই টি এর জায়গায় আসবে কি টি মাইনাস টি ইন্টু কস এক্স অফ টি মাইনাস টি, হইলো। আচ্ছা, এর পরের স্টেপ কি দেখেন, আমার ইনপুট দিতে হবে। কি ইনপুট দিতে হবে? এক্স টি মাইনাস টি। তো আমরা এখন ইনপুট দিব এক্স অফ টি মাইনাস টি। আচ্ছা, এক্স অফ টি মাইনাস টি ইনপুট দেওয়া মানে কি, y2 is equals to আমরা লিখতে হবে এই ফাংশনের মধ্যে আমি এবার চেঞ্জ করতেছি f of x t মাইনাস t, তাই না? তাহলে এবার একটু লক্ষ্য করি তো, যখন আমি ফাংশনের মধ্যে চেঞ্জ করতেছি, তখন আসলে কি হচ্ছে, ফাংশনের এক্স টি মাইনাস টি যত জায়গায় এক্স আছে সেই জায়গাগুলো রিপ্লেস হবে। তাহলে দেখেন আমার মেইন ফাংশনটা ছিল এরকম এক্স, তাহলে এক্স এর জায়গায় আছে কি এইটা, এই জিনিসটা রিপ্লেস হবে না। টি কি এখানে রিপ্লেস হবে না, এখানে কিন্তু কোনো এক্স নাই, তাহলে এই পজিশনটা রিপ্লেস হবে না। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি না, ওয়াই টু ইজ ইকুয়ালস টু টি টি এর মতন থাকবে কস এক্স অফ টি মাইনাস টি লেখা যায়। তাহলে এবার আপনি একটু তুলনা করেন তো যে এই y2 আর এইটা, এটা কি সেম আছে? এখন কিন্তু এরা সেম না। দ্যাট মিনস y2 নট ইজ ইকুয়ালস টু y অফ t মাইনাস t। দেখেন আমার দুইটা জিনিস সেম আসতেছে না। দ্যাট মিনস আমি ইনপুটকে ভ্যারি করতেছি যখন, তখন আমি যে আউটপুট পাচ্ছি, আর আউটপুটকে যখন ভ্যারি করতেছি তখন আমরা সেম আউটপুট পাচ্ছি না। দ্যাট মিনস দুইটা ডিফারেন্ট আউটপুট পাচ্ছি। তো এই জিনিসটাকে আসলে আমরা বলতে পারি কি যে টাইম ভ্যারিয়েন্ট। তো বুঝতে পারা গেল? তো দেখেন আমাদের এইখানে হচ্ছে দুই একটা উদাহরণ দেওয়া আছে এবং ডিটেলসে করা আছে, তো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আই থিঙ্ক হচ্ছে আপনারা পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আছে, যেমন হচ্ছে ইনভার্টিবল নাকি ইনভার্টিবল না। তো এরকম মাঝে মাঝে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটা জিনিস ইনভার্টিবল নাকি নন ইনভার্টিবল।
আচ্ছা, তো দেখেন আমরা একটা ফাংশনের ক্ষেত্রে কি বলি, ফাংশন এফ অফ এক্স যখন এফ অফ ইনভার্স এক্স এক্সিস্ট করে তখনই আসলে আমরা বলতে পারি কি জিনিসটা আসলে কি ইনভার্টিবল, তাই না? আর যখন ইনভার্স এক্স এক্সিস্ট করবে না, এটা ধরেন এক্সিস্ট করতেছে না, তখন আসলে আমরা তাকে বলতে পারি যে এ আসলে কি নন ইনভার্টেবল। তো এরকম মাঝে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, তো এগুলো একটু প্র্যাকটিস করবেন। তো দেখেন আমাদের সোফার যেহেতু আমরা সেকেন্ড চ্যাপ্টার বেশি পড়তে পারিনি, তো আমি আসলে আপনাদের অন্য সেকশনের কোর্স টিচারকে রিকোয়েস্ট করে রেখেছিলাম যে হচ্ছে যেন সেকেন্ড চ্যাপ্টার থেকে আসলে অত কিছু ইনক্লুড না করে। তো এই জন্য আসলে আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে জাস্ট হচ্ছে আপনাদের জন্য হচ্ছে মানে ক্লাসিফিকেশনের পার্টটা হচ্ছে রাখার চেষ্টা করেছি। তো এর মধ্যে আসলে আমি আপনাদেরকে হচ্ছে চারটা ক্যাটাগরিটা দেখানোর চেষ্টা করলাম। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে আমরা কজাল দেখলাম, সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আমরা লিনিয়ারিটি চেক করা দেখলাম, অ্যান্ড থার্ড ক্যাটাগরি হচ্ছে আমরা টাইম ভ্যারিং টাইম ইনভ্যারিয়েন্ট এটা চেক করলাম, তাই না? অ্যান্ড লাস্টে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমরা দেখলাম যে ইনভার্ট সিস্টেম বা ইনভার্টিবল নন ইনভার্টিবল এটা চেক করে দেখার চেষ্টা করলাম। তো আপনারা একটু এই চারটা জিনিস হচ্ছে একটু দেখার চেষ্টা করেন, তাহলে হোপফুলি আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে যতটুকু মিডের মধ্যে কোশ্চেন করা হবে এটা আসলে পারা পসিবল হবে। বুঝতে পারা গেল?